বাবা এই মেয়েটাকে আমি চিনি তো। একবার লাগবি না আমার সাথে। ওই মেয়েটাকে চিনিস? হ্যাঁ কোথাকার রে? সেই খেন্দির বিটি ফুললি। ওই আমাদের পাড়া? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, শোন বাবা, ভালো আছিস? এই তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি। বাগালে শোন, ওর মা লম্বা আর ও কেনে কেড়ি, তোর স্কুলে বলার কি দরকার রে? ওগুলো সব ওর বলতে যায় না। ওই মেয়েটা ওই স্কুলের 1 নম্বরের ছাত্রী, খবরদার ওর পেছনে লাগবি না। ও পিছনে লাগানো সামনে লাগাবো। মাস্টার আছে না, খবরদার। শুনুন, আমরা ছেলে যা ব্যবহার, আমরা ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমাদের স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। তাই বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি করবেন। হাত মাস্টার বেরিয়ে যেতে বলছে স্কুল থেকে। কেন কেন কেন? ওই তোর ব্যবহারের জন্য তোকে ভর্তি নেবে না, বলছে স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাকে বলছে হ্যাঁ ভর্তি নেবে না? না, যদি না লাই হ্যাঁ সরিয়ে যাও। কি আমার নাম হাবল, উল্টো পাল্টা করলেই চালিয়ে দেবো সাবল। এই যে শুনুন, হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে নিয়ে এসেছেন স্কুলে। হ্যাঁ হাতে বই নাই, হ্যাঁ কলম নাই, খাতা নাই, পেন্সিল নাই, সেলেন নাই। হ্যাঁ। না না, ওই হাতে সাবলটা কিসের জন্য নিয়ে এসেছে? সাবলটু ছোট থেকে মাস্টার মশাই নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই সেটা জিজ্ঞেস করুন। এই যে শুনুন, আগে ওই সাবলটা তুমি সবসময় হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত পার্টি থেকে বলছে যেখানে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না, পেচ্ছাপ করা হবে না। স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায় তো আমরা মুখে করবো। ওই জন্য এই চাইলাম মাটিতে গর্ত করবো, করে ভর ভর করে হেগে দাও, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও, তুমি স্কুলে আসার আগে বিড়ালের কাছে টিউশনি পড়ে স্কুলে যেখানে এসেছো। বিড়ালে বালিতে হাত বেঁধে ধাক্কা দেবে আর সারা মানুষ যেখানে সেখানে হেগে দেবে। আমরা ছেলে বুঝতে আছে, পরিবেশ দূষণ হতে দেবে না। না মাস্টার মশাই দেখুন। ঠিক আছে, আমরা ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি। শুনুন, হ্যাঁ তার আগে আমার কয়েকটা প্রশ্ন করবো আমরা ছেলেকে। আচ্ছা সে প্রশ্নের যদি উত্তর দিতে পারে হ্যাঁ। তাহলে আমরা ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারি। হাবল, বাবা মাস্টার তোকে কিছু প্রশ্ন করবে, হ্যাঁ। যদি উত্তর দিতে পারিস হ্যাঁ। তাহলে ভর্তি নেবে, ভাত ডিমের ঝোল আলু পোস্ত সব পাবি। বাবা হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? আরে আমি যদি স্কুলে ভর্তি হয়ে যাই তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, আরে হৃদয়ে হৃদয়ে। ছাড়া হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। একদম বেয়াদবি করবে না স্কুলে। শোনো, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো। বলুন স্যার। না, আমাকে স্যার বলুন, আমাকে এড়িয়ে বলে রাখো। এই যে বলতাম কিন্তু আমরা ঝোলা মালটা দেখো। ওরে বাগালে মাস্টার রে, ছি, 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 ছি। মাস্টার আমাকে বলছে। তুই স্যার কেন বলছিস? স্যার বল, স্যার। আগে স্যার, শোনো, আগে প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। তুমি বলো তো তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট? হাবল পারবি? মাস্টার গেঁজা খেয়েছে নাকি? কি কিনছা? বলছে বাবার থেকে আমি কত ছোট। হ্যাঁ। আমি বাবা থেকে ছোট? কেন কেন কেন? আগে বাবা আমার থেকে ছোট ছিল, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, আমি এখন বড় হয়ে গেছি। বড় হয়ে গেছি। বড় হয়ে গেছি কে? আমি বড় হয়ে গেছি তো। আচ্ছা আগে যখন ছোট ছিলাম আচ্ছা তখন আমি মায়ের কোলে শুতাম, মায়ের দুধ খেতাম। আচ্ছা আচ্ছা। এখন আমার মা বলে তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শো, তোর বাবা ঘরে শোবে। আমার বাবা মায়ের কাছে শুয়ে দুধ খায়, আমি আর পাই না। পারবে না গো। এ প্রশ্নটা হয়নি। আর একটা প্রশ্ন করছি, শোনো। এইটা আমি বড় হয়ে গেছি না। এটা হয়নি, আর একটা প্রশ্ন শোনো। আগে বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে সৃষ্টি মদ। সৃষ্টি মদ মিষ্টি? আগে এটা কিভাবে হয়? আগে কিভাবে হয়? আগে ওই যে আমার বাবা একদিন খেয়েছিল আচ্ছা ওই বিকাশ কাকার কাছে,
খেয়ে দিয়ে নদীর ধারে পড়েছিল আর 3টে কুকুরে চটাম খেয়ে নিল। এ বাগাল, ওরে কুকুরে আমার মুখ চাটে নাই। হবে? আমি বেশি মদ কিনেছিলাম, আমি বমি করেছিলাম, সে বমি করা চাটছিল শুয়ার। এই মিষ্টি বলি তো চাইতেছো নাকি? কই তোমার পুঙ্গা চাটা নাই তো? ওটা নয়, শোনো, হ্যাঁ? আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। থাকে না। ঠিক আছে? তা বটে। হ্যাঁ। দেখ রে আমাকে দেখ। এই, এটা কি হলো? এটা মিষ্টি ভাষা? হৃদয়ে হৃদয়ে। এই দিকে লাগাও। আর একটা প্রশ্ন করছি, আগে বলো তো আমাদের এই দেহের মধ্যে, হ্যাঁ, আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই সেটা কি গো? আমাদের দেহের মধ্যে, শরীরের মধ্যে এমন একটা বস্তু আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ সে তো জানি তো। কি? হাগা, হ্যাঁ। পায়খানা, হ্যাঁ? গু। ওটা হইল না। এমন একটা বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পাইছে। পেয়েছো? আগে হ্যাঁ, বলো। আগে এটা কি? মাথার চুল। আপনার প্রশ্নের হয় নাই ভুল। ঠিক আছে, বলো। মাথার চুল। চুল। এটা কি? ভুরু। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। তাহলে ভরু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হয়েছে। হ্যাঁ। আমাকে মানুষ মনে করেন না, আপনি তো গরু। ওরে বাগাল, ওটা মাস্টার রে। তারপর বলো। এটা কি? চোখের পাতা। বাবা হ্যাঁ ঠিক। চোখের পাতা। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। পরিবর্তন চোখের পাতা। আহা, ভাত পাইলাম না, থালা ফাঁকা। ভাত এইভাবে বলো, বলো। আগে আচ্ছা বলো। এটা কি? ওটা গোপ। ঝপ বুঝে মেরে দিয়েছি কোপ। হ্যাঁ, কিন্তু চুল। অত চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। ভাত না পেলি ওই লাঠি দিয়ে মারবো আপনার পোঙাই বাড়ি। ঠিক আছে, বলো। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হইলো? হ্যাঁ। এটা কি? এটা বুকের লোম। লোক। হ্যাঁ, নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। হ্যাঁ। তাহলে ভাত দেবেন কখন? হবে হবে, আরো আছে। হ্যাঁ, বলো। তারপরে থাক, 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 থাক। আর নিচেতে নামটা না, ওটা আমি বুঝে ফেলেছি বাবা, ওটা আমি বুঝে ফেলেছি, আর বলতে হবে না, ওটা বুঝে ফেলেছি। তাহলে হয়েছে? ঠিক আছে। ওরে হৃদয়ে হৃদয়ে। ও তোর দুটো মানুষ ভিন্ন লন্ড আহ, কি বলছিস? করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ি 3.5 হাত নদী। ওই গুব্বা গুব্বু গুব্বু গুব্বা। এ বাগাল, তোমাকে ওরে বাউল মাস্টার গাইতে হবে বাউল না। শুনতে এসেছিস? তাহলে বাউলগুলো দিচ্ছিল না, গুব্বা গুব্বু গুব্বু। আর একটা প্রশ্ন করছি, হ্যাঁ। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো, আগে হ্যাঁ বলো। বলছি নাকি? হ্যাঁ বলতাও। আজ বান্দর কপি তরকারি হবে তো? কি কপি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বান্দর কপি কি বাবা? আগে গোলবাল। ও, ওটা বান্দর কপি নয়, হবে? বলো বাঁধা কপি। বাঁধা কপি। পড়াশোনা ভালো করলে বাঁধা কপি খাওয়াবো একদিন, ঠিক আছে? বলো নাম, বলো। আগে সিরাজদৌল্লা, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়িপাল্লা, আচ্ছা। কাঁচা গোল্লা, রসগোল্লা। চুপ! এটা হয়নি। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি বাবা? এইটা আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি মাস্টারি সোজা দিকে পেয়েছেন না বাঁ দিকে? এই 26,000-এর ভেতরে লাই তো? কি তুমি আমার বাতিল খাতায় নাম পড়ে যাবার? এ 26,000-এর ভেতরে লাই তো? বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু কালো মুরগি কালো ডিম পাইবে না। সাওয়া সাওয়া। বাবা ভাত লেগেছে, ভাত লেগেছে। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। গাছের ফল কেন নিচের দিকে পড়ো, উপর দিকে কেন পড়ে না? যেটা আপনি জানেন না, হ্যাঁ? উপরে খাবার লোক আছে, তাহলে উপরে পড়ে থাকবে কোথায়? নিচে পড়বে, লোকে কবাং করে খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে। পড়বে। আর একটা লাস্ট প্রশ্ন, তোর ফলে হাত দিতে যায় নাই। শোনো।
এবার লাস্ট প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, আগে তা নাহলে স্কুল থেকে গেট আউট। হ্যাঁ বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা এই, এই, আমার মা জন্তু হ্যাঁ? ফুলের মা। তোর মায়ের হাতির মতো চেহারা নাই হ্যাঁ মা মোটা। আর হাতির যেমন দাঁত সবসময় হাঁকছে দাঁত উড়কে দেখে তাহলে বেড়া তা তোর মালায় মাস্টারমশাই বলেছে পৃথিবীর বুকে আগে- হাসি খুশি জন্তু কি সেইটা বল। আগে হাতি ওটা কিভাবে? আগে ওই সবসময় আরে আপনি তো এত বললেন কই আমি এত বলছি কই বলুন তুমি আমাকে প্রশ্ন করবে? কে? মাস্টারকে তুই প্রশ্ন করবি? এই তো দেখতে হবে না 26,000 বাতিলের খাতাই নাকি কই বলো, আগে বলো কি প্রশ্ন করবে? আপনি এক অক্ষরে হ্যাঁ। হারাধন বানান বলতে পারবেন এক অক্ষরে হারাধন বানান? হ্যাঁ। এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না বাবা। এই তো তাহলে 26,000 এক অক্ষরে কি করে হারাধন বানান হয়? আগে এক অক্ষরে হয় হয় কই দেখাও। এটা মনে করুন রয়ে আঁকা হ্যাঁ রয় আঁকা। এটা রয়ে আঁকা হ্যাঁ ঠিক আছে, কোথায় এটা ধরবো? হ্যাঁ ধরলাম। হা করুন হা এটা কি হা হা এটা কি রয়ে আঁকা রা না। বন, দা। মাস্টার ধম দেখাচ্ছে চলে গেছে। বিয়াদব ছেলে, মাস্টার এভাবে শিক্ষিত। তুমি হারাধন বানান লিখবে? না না হয়েছে না হয় নাই চুপ! শোনো, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। আগে ঠিক ঠিক করে নাম ঠিকানাটা বলবে কেমন? হ্যাঁ বলছো বাবা আগে লেগে গিয়েছে হ্যাঁ বাবা, দেখ নাম ঠিকানা ঠিক করে বল। হ্যাঁ বাবা কি বাবা? কন্ট্রোলে ছেলে ভাত হয় না তো কেন না রে, বলো দেরাদুন দেরাদুন না তোকে বাঁশমতি খাওয়াবে। এই যে বলো, আগে বলুন তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল টাইটেল? মোটর সাইকেল আরে না কি কুল? আমাদের মনে হয় লোক ঘুরিয়ে খুব হ্যাঁ তোমাদের কি ঝাড়? বাঁশের ঝাড় আরে তোমাদের কি বংশ? মনে হয়নি বংশ আরে বাবা তোমরা কি জাত? আমরা অজা আরে তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পেটে দিই তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত হ্যাঁ সব জাত মিক্সচার। মিক্সচার তা নয় বাবা, তোমার রায় না ব্যানার্জি না ঘোষ? মাস্টারমশাই, হ্যাঁ ও আপনার প্রশ্নটা আমার ছেলে ঠিক বুঝতে পারে না। ওর একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে। আচ্ছা মশাই, আপনাদের যে দুই বাপ বেটার ব্যবহার, আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না আমাদেরকে বার করে দিয়েছে নদীর ধারে ও ব্যবহার দেখে হ্যাঁ। মাস্টারমশাই, ওর ভালো নাম আছে, হ্যাঁ। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হেদায়ে হেদায়ে হৃদয় মন্ডল, এই দিকে দেখাও। আগে তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নামটা বলো এবার। কোন বাবার নাম বলবো হ্যাঁ? তোমার আবার কটা বাবা? দুঃখান বাবা দুটো বাবা? হ্যাঁ, সেটা কি করে হয়? এই একটা বাবা আচ্ছা আরে বিখ্যাত একটা বাবা কি বলছে? আগে না না মাস্টারমশাই, ওই বিকাশ হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। ওই ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে তাকেও বাবা মনে করে। হ্যাঁ ওই বিকাশ বাবু আমাদের বাড়ি আসতো তো আমার মা বাবাকে মদ খাইয়ে ফেলে দিয়ে আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি ওই জন্য দেখছেন না ও ও ও বাবা সস্তা পাড়া আমি বিকাশ বাবুর মতো কালো পাড়া আরে বন্ধু বাবা নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়ে তাহলে শুধিয়ে আসতে হবে পঞ্চায়েতে ও মাস্টারমশাই, আপনি বলুন। আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ এই সালই পরাম করে বার করে ফেলেছে আচ্ছা পোস্ট অফিস? আগে পোস্ট অফিস? গ্রাম পোস্ট অফিস, পোস্ট অফিস। গ্রাম কুন্দা হ্যাঁ, গ্রাম কুন্দা। পোস্ট অফিস? কুন্দা থানা? কুন্দা জেলা? কুন্দা হ্যাঁ সব কুন্দা। সব কুন্দা দিন লুকিয়ে থাকো নাকি? কুন্দা কুন্দা। আমরা সব কুন্দি কুন্দি লিরি আরে জেলা মানে বুঝতে পারছি না, বীরভূম না বর্ধমান না মুর্শিদাবাদ? না এই পশ্চিম বর্ধমান পশ্চিমে পশ্চিম বর্ধমান জেলা। ঠিক আছে মশা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা। শুনুন, হ্যাঁ। আপনার ছেলে মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলে মানুষ করতে আমার সময় লাগবে না। যান।
বাবা কিরে আমার গরু দুটো নিয়েছো এ গরু দুটো স্কুলে কি হবে? মানুষ কইলব তাহলে ওরে- কন্ট্রোলে চালি পাবো। ওরে বাকাল তা নয়, হ্যাঁ। তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, সেটা বলছে মাস্টার। হ্যাঁ, বেশ বাবা, বাহ। পড়াশোনা করে বাড়ি যেও, পেট ভরে ভাত খেয়ে লিও। ঠিক আছে। আমি বাড়িতে থাকছি। বাবা পালিও না, কেন রে? ভাত দেবে বেশি করে লুবো দিয়ে ছুটিয়ে দেবো, আর তুমি কুকুরের মতো করেই খাই গেলো। ওই পাঁচের ধারে চাটবো আমি মাটিতে। হাপ! এই যে খেয়ে বসো, নিচে জায়গায় বসো। হ্যাঁ বলবো। এই যে খেয়ে নি। মাস্টার মশাই কি হলো? শুনলাম কি সমাচার, কি সমাচার শুনেছো? বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ সেটা লেগেছে। মাস্টার মশাই শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কি সমাচার? কে ভিনদেশি কি ভারতবাসী হবে এবার পরিষ্কার, কে হ্যাঁ ভিনদেশি কি ভারতবাসী হবে এবার পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর। এর নামে কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। যত ঢুকেছে উতাল বাতাল, হ্যাঁ যত ঢুকেছে উতাল বাতাল, তারা হবে পগার পার, বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এই যে খেয়ে নি। ছড়াটা মুখস্থ হচ্ছে, ছড়া হয় নাই। কেন আমি কি করলাম? কেন আমি তোর ছেলে ধরে মারলাম নাকি? এই যে মন ভুললি। না আমি তোর ছেলেকে ধরতে গেলে আমার ছেলে হয়েছে নাকি? ও হয় নাই, বাচ্চা মেয়ে। একদিন তো হবে। এই যে মন ভুললি। বলুন স্যার। ছড়া মুখস্থ হয়েছে, হবার আশাও নাই। হ্যাঁ বাচ্চা মারতে হয়েছি। হ্যাঁ, স্কুলে ভাত খেয়েছে আর আর রে বাচ্চা। মাস্টার মশাই ওরটা আমি করে দেবো, কি করবে? ওর কোয়াটা করে দেবো, ওর ভাতটা আমাকে দিয়ে দিয়ে। বলো পারবে? হ্যাঁ এই যে ছাই করি, তোমার ছড়া মুখস্থ হয়েছে, ওটো বলো। এ ছড়া বলবে? এ খাপি, এ খাপি, আপনি কি রে? এ তুই ছড়া বলবি? হ্যাঁ। দেখি আর মুখতে ফেলি না, আর মুখে ছাড়া তো মুক্তি। এইটুকু মেয়ে ছোড়াকে কানে চড়িয়ে দেবো। আমার খানা হ্যাঁ দেখবি। আমার কাছে কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা থেকে। রাস্তার দিকে যাবি? হ্যাঁ আখের মুখে ধার দিয়ে যাই না, কি করবি? রাত দেবো বাইরে বেরিয়ে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এই যে ছড়া হইল, তুই বল দেখি। এখানে বেঁধে বল। এই যে ডিম হইল, হ্যাঁ বলো। এ ছড়া হইল। তুমি পারবে থেকে ভালো ছড়া। হ্যাঁ হাঁটতে মারতে মিটতে হয় নাই। হ্যাঁ, মাস্টারের মা পেরেছে ডিম, তোরা খাবি সারা দিন। ভালো ছড়া জানো না? হ্যাঁ হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি, আহা হয় নাই। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পোঁদে ভরি। চাপ! এটা ছড়া। আরে চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হচ্ছে তোমাদের, তোমার তো হবার আশাও নাই, ফুলি তোমারও হয় নাই। হ্যাঁ আমি জানি কই বলো। লামটা সেন্দের লামটা লয়, লামটা কি? নামটা একে কে এক, মাস্টারের লেংটি খুলিয়ে দেখ, দিয়ে কে দুই, মাস্টার মশাই মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো।
সাবাস সাবাস হ্যাঁ হ্যাঁ সাবাস হাতালে তোমাকে আমি প্রাইজ দেবো পুরস্কার হাত পাতো আমি আমাকে মারলেন কেন? হ্যাঁ আপনি আমাকে মারলেন কেন? এটা ছাড়া হলো দাদা তুমি গায়ে হাত দেবেন নাকি? গায়ে হলো চাপ কিস্তিতে করে দেবো আপনি কোন দিকে বাড়ি যাবেন? কেন গেলে রাস্তা দিয়ে যাবো সাইকেল নিয়ে যাবেন হ্যাঁ, যাবো। আর কাঁচা কঞ্চি হ্যাঁ পক্ষে ভরে দেবো। ছিটকি পড়বেন এই খারের বালি আগুন হ্যাঁ, গত বছর আমার খেরে পড়লে আগুন কে দিয়েছিলি বলো তো এ দিয়েছিল। বল বাবা কে দিয়েছিল আমি কেউ জানি, আমি শুধু বিড়ি খেয়ে খারের পালি গুজিয়ে দিই। আমি তো দেশ লাই মেজে দিই না। বাবা বসো বসো হ্যাঁ, আচ্ছা, এই দেখুন আপনি বলেছিলেন সিদ্ধ ডিম নিয়ে আসতে, আচ্ছা, ছি, 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 আমি ছি, নিয়ে ছি। এসেছি। ছেলে আরে পিলিকে কাজে নিয়ে আনে। মন্টুর মা নাকি গো? মন্টু মা তুমি স্কুলে পড়ো নাকি? না না আমি স্কুলে পড়বো কেন? তবে কি আপনি কি করছো? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। বাবরে বগলে গন্ধ কত গো। এ ভাত খাওয়া হবে? এই বগলে গন্ধ নয় এটা, আহ? এটা বগলের গন্ধ নয়, কবে? এটা বডি স্প্রে করা আছে, বডি স্প্রে। ও ডিসপ্লে। হ্যাঁ এতে সায়ার পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো এই আমি এই স্কুল থেকে যাই, ঘাটে গিয়ে দেখছি এমনি করে ডিম বার করে। কে ডিম বার করে? এই তুমি? এই মেয়ে ছেলে সায়ের পকেট থাকে, আজে বাজে কথা বলবি না। আর তাহলে ডিম বার করলি কি করে? সেইটাই তো সায়ের তো পকেট থাকে না। হ্যাঁ, তাহলে পন্দে ভরিলি নাকি? মাস্টারমশাই, দেখুন মাস্টারমশাই এই ছোড়াটা আমাকে উল্টো পাল্টা কথা বলছে। শুনুন আপনি নেখা কাঁদা কেঁদেন না হ্যাঁ, ও হাবল মিথ্যা কথা বলেনি বললাম নিশ্চয় আপনাদের সাহেব পকেট আছে তাহলে পেটি পেটি দিয়ে দিচ্ছি ছেলেরা খাওয়ার সময় কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না হ্যাঁ। নিশ্চয় আপনাদের সাহেব পকেট আছে না না মিথ্যে কথা শোন। মাস্টারমশাই। শোনো হাবল আই যা একদম ঝগড়া করবে না আলো তোর বাচ্চা এত মোটা হয়, ওই ডিম ভরে ভরে মোটি গেই। হাবল আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে এই রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বাড়ি যাবে হ্যাঁ। গেটের সামনে দাঁড়িয়ে দেখবে তুমি সার্চ করে দেখে নেবে দেখে ঠিক আছে, আমি 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 এই, কি হলো? এই, কি করবি? বাচ্চাই ভরে বার করলো ডিম। মাস্টারমশাই, দেখুন, শুধু শুধু ওই ছোড়াটা আমার বদনাম করে দিল। আমি আর থাকবো না এই স্কুলে, আর আজ থেকে রান্না করবো না, আমি চললাম। হ্যাঁ যা যা, যা। হ্যাঁ, যা যা যা। হ্যাঁ। বলে হারি পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা রে, কি ডিম ভরে রাখি ওই মালের রে। এই যে তোমরা তুই স্কুলে লেখাপড়া করতে আসনি ভাত খেতে এসেছো ভাতের দিকে মনে পড়ে আছে যাও রান্না হয়ে গেছে টিফিন টিফিন করে নাও, যাও আজ আমাদের টিফিন টিফিন আজ আমাদের টিফিন। ফুলি এ তুই যাবি না ভাত খেতে? তোর সাথে আমার তুই যা, কেন কেন? তোর সাথে আমি যাবো না, তুই বাজে ছেলে। আমি তোর কি করলাম, ক্ষতি করলাম? আরে ফুলি যাবে না ফুলির পড়া মাথাটা ভালো আমাদের পাড়ার মেয়ে বলে আমি বলছি, আমি হ্যাঁ যাও যাও বলতে হবে, যাও তুই যা তো। একটা অঙ্ক যাও যাও তোকে বলি আমি অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ক্ষমা করো। ও অসভ্য ছেলে কোথাকার। ফুলি এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো কেন মাস্টারমশাই? ফুলি রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো কেন? ওরে ফুলি তোর দেহ তো নয় মনে হচ্ছে তুল্যর বস্তা লাগছে। চুপ খেপি ডিম খাবি না হ্যাঁ। কাঁচা, কাঁচা। ডিম খাবি না ওরে ফুলি তোর গাল তো নয় ও! মাস্টার বলে মন্টুর মামাকে একটু নুন চাইলাম, দিলে না? দেন গো বন্ধুর মা হাবলকে একটু লবণ দেন ওই ডিমের ব্যাপারে বলেছি, আচ্ছা। তাতে নুন দিচ্ছে না, বলছে মুখতে খাকা। আচ্ছা যা দেবে বাবা, যা 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 ফুলি তোর গাল তো নয় আপেলের মতো ঠোঁট তো নয় টিয়া পাখি চুপ 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 টিয়া পাখি নেবেন? আমি পারি তো। ঠিক আছে একটু নিয়ে এসে বেশ যাও যাও খেপি কাচ্চা ডিম নেবেন না পাখি নেবেন? আমি ডিম দিয়ে তা দিয়ে বার করবো মাস্টারমশাই, তাড়াতাড়ি দিন। ডিম খাবো লাগছে।
হু করছে কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি? এ শয়ে শয়ে ডিম খাওয়াইস, তা শয়ে শয়ে ডিম, ডিম খাওয়াইস। শয়ে শয়ে ডিম খাইছে। এ খা ডিম খা। না, আমি ডিম খাবো না। দেখ কেউ খাই না, কেউ পাই না। আমি গরিব মানুষ, আমরা বেচি না। শোনেন, এক কাজ করেন, ওকে দেবেন, আমাকে দেন। তোমার ডিম ওই রান্নাঘর আছে, ওই রান্নাঘরে খাবে, যাও। খাবো, আমি যাবো তোর সাথে, দাঁড়াও। আমি কি ডিম খাবো? রোজ তোর পিছনে আমি দুটুকু ডিম খরচা করি এমনি এমনি। শোন, একদম চিৎকার করবি না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। আমার কত মতো কাজ করবি। ডিম খাবো না। কি ব্যাপার? ডিম খেছে না তবু জোর করে? এটা কিরকম হইল? হাবল, আমাকে বাচ্চা হাবল। এ কি হইল রে? হাবল, ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তাহলে? ওই মাস্টারমশাই ভালো না, তবে? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সত্যি তো আবার কি জিনিস রে? আরে বুঝতে পারছিস না, মাস্টারমশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ওটা বাড়িতে রেখে আসতে পারি না? ইজ্জত তো বাড়িতে রেখে তো লিখতে পারতো না। তুই বুঝতে পারছিস ওটা রাখার জিনিস নয়। তবে মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। শোন, আমাকে ডিম খাওয়াচ্ছিল না, তাহলে? ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল বাচ্চা হাবল, মাস্টারমশাই ভালো না। হাবল বাবা, তুই বাচ্চা ছেলে, আমাকে এসব কথা ছাড়বে না। বুঝবি না বাবা। আমি বুঝবো না, এইসব আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করছি না, আর আমি মাস্টার মশাই নষ্ট করে দেবো? এসব- হাবল ছাড়বি না, হাবল এই মাস্টারমশাই ছেড়ে দিলে আমাকে আবার ধরবে। ছাড়বি না। ছাগল নিয়ে কি করবি? আমার নাম হাবল। হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো। মাস্টারমশাই ছাড়বি না। মাস্টারমশাই দেখো মাস্টার হাবল এসেছে। দরজা খুলে দেখো মাস্টার। পুলিশ! হাবল, এ কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। দিলাম চালিয়ে এই, দিলাম এই, শালাকে। এ শয়তান, ও। আরে করলি কি রে? কেন গো? তুই মাস্টার মশাইকে নিজে হাতে খুন করে দিলি। হ্যাঁ, এবার পুলিশ আসবে, পুলিশ? আর পুলিশ এসে তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে না বাবা। কাকা বাবু, ও অন্যায় কিছু করেনি। এই মাস্টারমশাই ভালো না, মাস্টারমশাই আমাকে এক কাপে আমার সতীত্ব নিতে গেছিল। তাই তো হাবল যদি না আসতো সময় মতন, আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। না মা, না, আইন কথা মানবে না মা। আইন? হাবলের ফাঁসি হয়ে যাবে মা। হাবল এখান থেকে পালিয়ে যাবে বাবা, পুলিশ আসার আগেই। এখান থেকে পালিয়ে যা হাবল। পালি চ হাবল, পালি চ। পালা। আয় হাবল। পালা। ইয়েস স্যার। আরে ডিউটি ঠিক মতন করতে পারো না, আসামি পেটে লেতি দিয়ে চলে গেল তো কি করব? আর আসামি তুমি যা ডিউটি করছো, আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে। মাস্টারমশাই খুন, মাস্টার মশাই খুন হয়েছে। মাস্টারমশাই খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। সিপাই, ইয়েস স্যার। ওটা কি ভরলা? কিছুই লয়, না কিছু তো ভরেছো। কিছুই লয়। বার করো, থানায় জমা করতে হবে। একটা ডিম ছিল মাস্টারমশাইয়ের ওই কাছে, ডিমটাও থানায় জমা করতে হবে। খাবো ভাবলাম ওটাও জমা করতে হ্যাঁ, হবে। রেখে দাও, থানায় জমা করে লাশ তুলো। ঠিক আছে স্যার। তুলো, লাশ তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে এই শয়তানকে আমি স্কুলে ভর্তি করে না। বাবা, আর শয়তান বাবা পুলিশে তাড়া করছে। তো পুলিশে তাড়া করবে না, গুড় দিয়ে চাটবে শয়তান। বাবা গো। মাস্টারকে খুন করেছিস। বাবা। এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে, হ্যাঁ। আর তোকে নিয়ে যাবে টানতে টানতে থানায়। এই। তোর ফাঁসি হবে বাবা। ও বাবা। এখান থেকে পালিয়ে যা বাবা, বাড়ি থেকে তুই পালিয়ে যা। হাবল তোর কি হবে হাবল? কোথায় যাবো বাবা গো? বাবা কোথায় যাবি? হ্যাঁ। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই।
তারা বাবা আছে বাবা, আচ্ছা তারা কলকাতায় আছে, কলকাতায় সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। হ্যাঁ দেখি হ্যাঁ বাবা, মানে বাবা তাহলে আমি কলকাতা পালাই দিই শোন, তোর মা ওখানে ব্যবসা করছে, হ্যাঁ। চ হাবল ওখানে পালিয়ে যাই। তোকে গালি দেব, তুই ডিম খাগা। হ্যাঁ বল, পুলিশ আসবে। হাবল একবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। বড় বাবুর অর্ডার প্লিজ কাকু, প্লিজ কাকু, কিছু করার নাই, বড় আপনি বাবুর আমাকে প্লিজ ক্ষমা করেন। পুলিশ কাকু, পুলিশ কাকু। সেবাই ইয়েস স্যার। প্যান্টটা কোথায়? ওই তো আমার নয়, তোমার প্যান্টটা কই? আমার প্যান আমার কাছে। দেখো প্যান্টটা কই? ঠিক আছে স্যার। সারাপ সোজা করে বড়। বড় বাবু, বহু পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সেবাই গাড়ি দেখছো কি? স্যার মুখ খুলবে না, দিদুঘা। প্যান্টটা তোলো। শুনুন, 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। চলো সেবাই, ডিউটি আছে। বড় বাবু কি বলে গেল? 7 দিন। 7 দিন। 7 দিনের মাথায় যদি আসামি না পাই, কেউ বুঝতে পারছেন তো? আমার নাম আম সিং। আম সিং। 7 দিন। সাত দিন আসি তাইলে। চাকরিটা লেখাপড়া করে পেয়েছিলেন না ঘোষ দিয়ে? বাবা মারা চাকরি, আমরা কি বললাম, কেউ কি বললি নাই। ও বাবা মারো চাকরি। ও শালো চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল। শালো ট্যাঙ্গে ট্যাং লাগছে, আর দেখে কুদরনির বেলাতে দেখো। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে প্রাণে বেঁচে গেছে। আমার ছেলে যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে। আর পড়া যাচ্ছে না, যতই শেখাচ্ছে দিনে দিনে ততই ভুলে যাচ্ছে। কি হলো মাসি? ওরা কিচ্ছু করে না, খালি শিখিয়ে দেন না। এবার মারবো কিন্তু। ও মাসি আর ভুলবো না, আজকে তুমি শিখিয়ে দাও। আজকে সত্যি কান ধরে বলছি, সব শিখে ফেলবো। হ্যাঁ মাসি, হ্যাঁ শিখে ফেলছে। দেখি কি করে। আর খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল আর আমরা সে ভিজিয়ে দেবো, আমরা সে ভিজিয়ে দেবো, সবাই কাছে পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো আমরা সে লাল সারাবি দিন দুনিয়া আমরা সে ভিজিয়ে দেবো, আমরা সে ভিজিয়ে দেবো, সবাই কাছে পাই। খুলে দেবো মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো সারা টলতে টলতে একেবারে
এসে গেছে ঠিক জায়গায়, এইখানেই তো এনজয় করা যাবে। ও মাসি, কি হলো? আজকে নাইটে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা কেন, অনেকগুলোই তো আছে, তার মধ্যে তো চয়েস করতে হবে কোনটাকে ও, দরকার। চয়েস করতে হবে। হ্যাঁ, খুলে দেব দিল্লি মহল্লায়। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা। 10,000 হ্যাঁ, দেব। সারা রাত ফুর্তি করব, সকালে পেমেন্ট দিয়ে পারি। না সকালে টাকা দিলে হবে না, এখনই পেমেন্ট চাই। না না না, আগে টাকা দেবো না, সকালে দিয়ে দেবো। সকালে কি করব রে? ঠিক আছে, নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি সব টাকা যদি না দেয়, ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেব। তাই করবি? চলো যা, তোর রুমে নিয়ে যা। বাই বাই। এই যা, কেমন বলতো, কাস্টমারকে নিয়ে চলে গেল, এরকম করে এক একজনকে ধরে নিয়ে যেতে হবে, তবে তো এই টাকা ইনকাম হবে। চল চল। ডার্লিং, শোনো, কি বলছো সোনা? এটা বুঝি তোমার ঘর? দেখো, তোমার জন্য কত সুন্দর ঘরটা সাজিয়েছি আমি। এই খাটটা বুঝি তোমার? আমারই, কিন্তু তোমার জন্য এনেছি সোনা। তাই বুঝি? কিন্তু তুমি আমাকে খালি এনজয় দাও। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला। মাসি, মাসি, মাসি রে, ডার্লিং, তুমি এনজয় করো। এই মায়ের কে আসছে বলো তো? মাসির বিরাট বাড়ি তো। মাসি, জয় শালা। মাসি, ঠিক আছে, তুমি বসো, আমি দেখা। মাসি রে, মাসি। কত আলো দেখ। আরে মাসি না কে রে? মাসি প্যান্ট টুল পড়েছি কেন রে? আরে আমি এখন ব্যবসা করছি রে। এবার হিসু করতে অসুবিধা হবে না? আরে কিসের ব্যবসা রে? কত বুঝবি না। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই, কিসের ব্যবসা? এ হাবল দেখ, আমার কত খদ্দের বসে দেখ, সব আমার খদ্দের, আমার আমার তাই নাকি? সব আমার খদ্দের। এরা মাল নিচ্ছে কিসে বল দেখিনি? আহ, কারো হাতে ঝোলা নাই, থলে নাই, বস্তা নাই, এ মাল নিয়ে নাকি? হ্যাঁ রে, আরে এ মেশো নাকি রে? হ্যাঁ রে, এটা তো নতুন মেসো। এত মাল নিয়েছে, কাটিয়ে পড়ে গিয়েছে তো। তোর নতুন মেসো। প্রতিদিন একটা করে মেশো পাল্টাই নাকি? হ্যাঁ রে, প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। এ কত টাকা মাল নিয়ে যায়? 5,000 টাকা। চুলালা, টাকাটা দিয়ে দাও। কিসের টাকা? চুল কুমার। এই, আমার সাথে এই, কথা বলো। কে এলো? 5,000 টাকা দিবে বললে দাও। এই ডার্লিং শোনা, কথা হয়েছে সকালে? না বলে হবে না, এখন লাগবে। না না, সকালে এই টাকা দিচ্ছে না। এই শালা বকবে, এই শালা, এই মস্তানি করবে না, এই শালি, এই শালি। গাল দিচ্ছে, তোর মাসিকে গাল দিচ্ছে। শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। গুড বাই। হ্যাঁ, শালা এবার বলছে গুড় খাই। আরে গুড বাই বলিনি, বলছে গুড বাই। সেটা এ বলছে। হাবল, কে? এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ। আমাদের পাণ্ডবেশ্বরের পুলিশ আইবে কি করে? আরে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমার পৌঁছ লাল কই যেতে পেরে। তার যেখানে যাচ্ছে সেখানে খুন করার দরকার কি? ও মা গো। সেবার হবে যাবো। তোর মা আমার কাছে থাকে। তাই নাকি? এখানে তোর মায়ের বড় ব্যবসা আছে, আমার সাথে চলে আয়। মায়ের চল 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 তাড়াতাড়ি। বাবু আজ কতদিন আসেনি, আর ভালো লাগছে না, মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে, ওই জন্য আমার কাছে। না এসে ভাবতে পারি। এটা আমার মায়ের ঘর। এ কত বড় বাড়ি। বাবরি, ব্যবসা কিসের ব্যবসা রে? ও তুই বুঝবি না। আরে কয়লার ব্যবসা হয় তো। আরে তুই বুঝবি না।
কই মনে হয় বাবু আমার বোন এসেছে, আপনি দাঁড়ান আমি দেখছি। ও আমার মাকে একটু দেখে দেন তো। হাবল এইটা তোমার। ইয়ার কি মারা জায়গা নাই? আরে এইটা তো পাচ্ছিস না। আমার মা শাড়ি পরে, শাঁকা পরে। ওরে তুই চিনতে পারছিস না, দাঁড়া, তোর মা যদি হয় আমি ঠিক চিনতে পারবো। দাঁড়া। হাবল এই এইটাই তোর মা রে। আমার মা লুঙ্গি তোর পরে। মা কি পরেছে? মা লুঙ্গি পরেছে। এ হাবল চিনতে পারছিস না? হ্যাঁ আমি তো তোর মা। হ্যাঁ মা, তুই শাঁকা সিঁদুর কোথায় গেল? কেন শাঁকা সিঁদুর সিঁদুর মুছে দিয়েছি, শাঁকা ফেলে দিয়েছি। সিঁদুর পরলে কুটকুটি লাগা মাথায়, যে ফেলে দিয়েছি। মুছে দিয়েছি। কি জিনিস? হ্যাঁ রে, মেয়েটা কে রে? খেদের বিটি চিনতে ফুলি। পারতে পারছি। আরে ফুলি এত বড় হয়ে গেছে? হ্যাঁ গো, তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, তোর মায়ের সাথে তো কথা বলা আছে। হাবল আমার ইচ্ছা নাই, তবে উপেক্ষি থাকছে না। কেন রে হাবল? ফুলির মেয়ে কি সুন্দর দেখতে, দেখ। দেখতে ভালো কি হবে, মন ভালো লাগে। তাহলে? আরে আমাদের কাছে নেতালয়। হ্যাঁ। হাবল, ও নতা, তুমি 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 আমার মাকে এখানে নিয়ে যাও। আমি কলকাতায় নিয়ে এসেছি তোর মাকে। তাই নাকি? হ্যাঁ, এই দেখ, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও, ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলি? আরে পুঁজি পাট্টার দরকার নেই, তোর দ্বারা আমি হবে বাবাকে না। বলবো জমি জায়গা বিচ্ছি, আমি ব্যবসা। তোর দ্বারা কিছু হবে না। আবার বলছে আমার মনে ভালো নাই। দেখ আমার বুদ্ধিটা দেখ, আমি ঠিক আদায় করব কাজ। বাবু আমার হবে না? তোমার হ্যাঁ, আপনি তো আমাদের গাড়ি গ্রামের তোমার নেতা। হবে, তোমার হবে। তোমার খুব ওরে হাবল আমার হবে, আমি বগলে বটে। তোর হলি তো আমার হইল, তোর হলি তো আমার হইল। কেন এক্ষুনি বলছিল মনে ভালো নাই বিয়ে করার না, মনে? হাবল তাহলে গেলি যান। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাবো হ্যাঁ যান। 12 নম্বর রুমে। 12 নাই 32 নিয়ে যান। পুলিশ বলছে না বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা করা হয়। চুপ, হিংসে মেয়ে ছেলে। জানলি যান। দাঁড়াও, এসো, 12 নম্বর রুমে। কি হলো? ওরে হাবল, হ্যাঁ, পুলিশ ওই যা- বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার কি ও লক্ষ্মী কিন্তু বাচ্চা রে, আমার লক্ষ্মী বৌমাকে বাচ্চা। হাবল, আবার এ কি হাবল? কি রে? তুই ওই বাবুকে খুন করে ফেললি? দিলাম। ওরে এইখান থেকে ফুলিকে নিতে সে গ্রামে ফিরে যা। কেন? এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে বাবা। আমি একা যাবো না, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না রে। তুই যদি বাড়ি না যাস, আমার বাবাটা মদ খেয়ে খেয়ে বাবাটা আমার শুকিয়ে গেল। জানিস গরুটা খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না। আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, দূর হয়ে যা। বললাম তো আমি ওই বাড়িতে কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না। কেন যাবি না? তুই কেন জানিস না হাবল? কেন? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনোদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা, সেই গঙ্গার জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। মায়ের মা কোনোদিন সন্তানের কাছে অপবিত্র হয় না, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না, না যাব না, যাবি না? যাব না, যাব না, যাব না। দিদি এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন? ও আমার মা নয়। মা বলে আজকাল কেউ থাকতে পারে না। এ আমার মা বলে কেউ থাকে। ওই হাবল, একবারে পানি যাবার চেষ্টা করবি না, আরে। পানি গেলে গুলি করে দেবো। আগে আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। তাহলে না, বল। একটা খুন করলে যা হবে 5টা খুন না হাবল, করতে তোর হবে। মাসিকে মারিস না, তোর সাজা হয়ে যাবে। এই হাবল, আগে। সাবল নামা, আমি তো গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ, আজকালকার মারা মা, মা বলে কেউ নেই। মা বলে কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার তেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত হাজার হাজার অনাথ শিশুদের আমার আশ্রমে আমি আশ্রয় দিয়েছি। সেই সমস্ত অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে,
তোমার গাটা গোটাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করো না হাবল। ওই হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়েরা জাত নেই। আমার মা বাড়ি থেকে বেরিয়েছে, ও আজাদ হয়ে গেছে। ওরা জাত নেই, জাত নেই। জাত করিস না রে বাবা। কে? জাত হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষে কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ওই হাবল, আগে তবু তোর ক্ষমা নাই। তবে তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার, হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। আজকালকার মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আপনি কে? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর ওই অস্ত্র ভান্ডার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন তখন তখন কত মানুষ আপনাদের কাছে গেছে? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারে তুমি বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাই তো তাদের কাছে ছাত্ররা লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। আজকাল নেতা বলে কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি এই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মানুষ রক্ত দিয়েছে কিন্তু স্বাধীনতা পায়নি। বলুন তো নেতাজি, আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই কলকাতায় সোনাগাছিতে বিক্রি করে দিয়েছেন? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা নেয় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা ভাগ নেয়। এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি হয়ে আছি। কিন্তু একটা নেতা দিয়ে 10টা নেতার বিচার হয় না। এখনো সমাজে ভালো নেতা আছে বলেই সমাজের উন্নয়ন হয়। আজও সমাজে ভালো নেতা আছে বলেই মানুষ উপকৃত হয়। তাই একটাকে দিয়ে 10টার বিচার কখনো হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা তাদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বাদ না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো, করেছো হাবল, অপরাধ তুমি করেছো। তোমার অপরাধ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো সেই জনতাই করবে তোমার বিচার। ওগো মোর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব।